অনেক বছর আগে গঙ্গার ধারে এক গ্রামে বাস করতেন হরিদাস নামে এক বৃদ্ধ ভক্ত। বয়স ৮০-র কাছাকাছি, শরীর ভেঙে গেছে, চোখে আলো কম, পায়ে আর চলার শক্তি নেই। তবুও তার ঠোঁট থেকে সারাদিন শুধু একটাই শব্দ ভেসে আসত, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গ্রামের লোক হাসাহাসি করত, এই বুড়ো পাগল, এত কৃষ্ণ নাম জাপে কি হবে, পেটে ভাত দেবে নাকি? কিন্তু হরিদাস কারো কথায় কান দিতেন না। তার বিশ্বাস ছিল কৃষ্ণ নাম একবার উচ্চারণ করলেই জন্ম জন্মান্তরের পাপ মুছে যায়। দিন কেটে গেল। একদিন গভীর রাতে হরিদাস শুয়ে আছেন তার কুঁড়ে ঘরে। বাইরে ঝড় বৃষ্টি চলছে। হঠাৎ তিনি বুঝতে পারলেন মৃত্যুর ছায়া নেমে আসছে, তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে গ্রামের সবাই ঘুমিয়ে, কিন্তু বৃদ্ধ ভক্ত হাত জোড় করে উচ্চস্বরে জপ করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। ঝড় বৃষ্টি থেমে গেল, ঘর আলোয় ভরে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, গলায় ফুলের মালা, হাতে বাঁশি, চোখে অপরিসীম করুণা। কৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন, হরিদাস, তুমি সারা জীবন আমার নাম জপ করেছ, আজ তোমার মৃত্যু ভয় নেই, এসো আমার সঙ্গেই গোলকধামে চলো। বৃদ্ধ ভক্তের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে লাগল। ঠোঁটে শেষবারের মতো উচ্চারণ করলেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবং মুহূর্তের মধ্যেই তার আত্মা ভগবানের চরণে বিলীন হল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখল হরিদাসের মুখে শান্তির হাসি, আর তার কুঁড়েঘর থেকে ভেসে আসছে অদ্ভুত এক গন্ধ, যেন ফুলের বাগান ভরে গেছে। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল আর বুঝতে পারল, যেখানে কৃষ্ণ নাম আছে সেখানে মৃত্যু নয়, সরাসরি মুক্তি। জয় শ্রীকৃষ্ণ।